হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘাত জোরালো হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের। রবিবার রাতভর ইরানের বিভিন্ন জায়গায় হামলা অব্যাহত রাখে মার্কিন সামরিক বাহিনী। এ সময় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের অন্তত ৮টি শহরে ধারাবাহিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত ১টা ৩৫ থেকে ২টা ২০ মধ্যে ধাপে ধাপে এসব হামলা চালানো হয়। হামলায় মাহশাহের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া জাস্ক বন্দরে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সামরিক বাহিনীর এক লেফটেন্যান্ট। একই সময় বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপেও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে শনিবারও ইরানের ১৪০টি জায়গায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে রবিবার মধ্যপ্রাচ্যের বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় তীব্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী IRGC। এরপরই আরও নতুন দফায় দেশটিতে হামলা আরও জোরালো করে যুক্তরাষ্ট্র। শনিবার রাতেই ইরান জুড়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। তবে এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খোলা আছে। সংবাদ মাধ্যম NBCর মিট দ্য প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন কথা বলেন। তবে ইরান জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। এদিকে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর চেষ্টায় সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত ৫০০ মাইলের একটি পুরনো পাইপলাইন নতুন করে চালুর পরিকল্পনা করছে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র। ইরাকের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক নেতারা মিডল ইস্ট আইকে এই তথ্য জানিয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১।